মুসলিম দেশগুলোর জন্য বড়সড় শর্ত দিলেন ট্রাম্প। বললেন যোগ দিতে হবে আব্রাহাম অ্যাকর্ডসে, না মানলে পেতে হবে কঠোর শাস্তি। আর সেই শর্তকে মুখের ওপর না বলে দিল পাকিস্তান। 25শে মে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প দাবি করেন আমেরিকার এবং ইরানের মধ্যে আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে। এরপরে ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে হলে অন্তত 6টি মুসলিম দেশের উচিত আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়া। আর সেই তালিকায় রয়েছে কাতার, পাকিস্তান, মিশর, তুরস্ক, সৌদি আরব এবং জর্ডান। আর সেই শর্ত ঘিরে শুরু হয়ে গেছে আন্তর্জাতিক রাজনীতিতে তুমুল চর্চা। এখন প্রশ্ন হলো, এই আব্রাহাম অ্যাকর্ডস কি? 2020 সালে আমেরিকার উদ্যোগে শুরু হয় এই চুক্তি। মূল উদ্দেশ্য ছিল বহু বছরের শত্রুতা ভুলে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা, অর্থাৎ মুসলিম দেশগুলো যাতে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। সেটাই ছিল এই চুক্তির বড় লক্ষ্য। এর আগে ইউনাইটেড আরব এমিরেটস, বাহারিন, মরক্কো এবং সুদানের মতন কয়েকটি দেশ এই চুক্তিতে যোগ দিয়েছিল। এবার ট্রাম্প চাইছেন আরও বড় মুসলিম দেশগুলো এই জোটে আসুক। আর এখানেই সবচেয়ে বড় সমস্যায় পড়েছে পাকিস্তান, কারণ পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বহু দশক ধরে অত্যন্ত তিক্ত। পাকিস্তান আজও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, এমনকি পাকিস্তানি পাসপোর্টেও ইসরায়েলের ভ্রমণের অনুমতি নেই। ট্রাম্পের বক্তব্য সামনে আসতে পাকিস্তানের অন্দরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক চাপ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাকিস্তান এমন কোনো চুক্তিতে যাবে না যা দেশের মূল আদর্শের বিরুদ্ধে যায়। তিনি আরও বলেন পাকিস্তানের জনগণ কোনোভাবেই ইসরায়েলের সঙ্গে এক মঞ্চে দাঁড়ানোর মেনে নেবে না। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, ইরানের সঙ্গে কি সত্যি শান্তি চুক্তি হবে, নাকি নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে পশ্চিম এশিয়ার? আর যদি পাকিস্তানের মতন দেশগুলো ট্রাম্পের শর্ত না মানে, তাহলে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক কোন দিকে যাবে? ট্রাম্পের এই নতুন শর্ত নিয়ে আপনাদের কি মত জানাতে ভুলবেন না কমেন্ট করে।